जगन्नाथ कण्ठशोभितकौस्तभ। শুভ দুপুর বন্ধুরা, মডেশ মামার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দুপুরবেলা আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার বুকে হুবহু পুরীর জগন্নাথ মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কলকাতার বুকে একদম পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই তৈরি কিন্তু এই জগন্নাথ মন্দির। এখানে এলে মনে হবে সত্যিই আপনি ছোট্ট পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছেন। যদিও পুরীর জগন্নাথ মন্দির সমস্ত হিন্দুদের কাছে এক অন্য আবেগের স্থান। আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতার জগন্নাথ মন্দির সম্পর্কিত সমস্ত ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মন্দির কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, কখন এলে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, কুপন কখন কাটবেন, কখন এলে সুন্দরভাবে পুজো দিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। এই মন্দির অবস্থিত কলকাতার খিদিরপুরে। খিদিরপুর স্টেশনের একদম কাছাকাছি। এখানকার পার্টিকুলার লোকেশান এবং কমপ্লিট অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এবার বলে রাখি এই মন্দিরে আসবেন কী করে। যদি ধর্মতলা বা মা ফ্লাইওভারের দিক থেকে নিজেদের পার্সোনাল গাড়িতে আসেন, মা ফ্লাইওভার থেকে নেমে সোজা এগিয়ে আসতে হবে দ্বিতীয় হুগলি সেতুর দিকে। কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর এই রোডটা না ধরে এই দ্বিতীয় হুগলি সেতুর গা ঘেঁষেই চলে গেছে খিদিরপুর রোড। বাম দিকে বেঁকেই কিছুটা এগিয়ে গেলেই পড়বে খিদিরপুর চৌমাথা। আমি এখন আছি খিদিরপুর চৌমাথা। এই চৌমাথা থেকেই সোজা এগিয়ে যাব, যেখানে ব্রিজটা এন্ড হচ্ছে ওই এন্ড পয়েন্ট থেকে আরও কিছুটা এগিয়ে গেলে ডান দিকে পড়বে আরমান কমিউনিটি হেলথ, আর বাম দিকে হচ্ছে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের গা ঘেঁষেই এই রাস্তা ধরে 1 থেকে 1.5 মিনিট গাড়ি চালিয়ে এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। এখানে পাশাপাশি কিন্তু 3টে মন্দির আছে। প্রথমেই আছে মহাকালেশ্বর মন্দির, তারপরেই আছে মহাদেবের মন্দির, তারপরে আছে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরে ঢোকার মুখেই বাম দিকে আছে জুতো রাখার ঘর, ওখানে জুতো রেখেই এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের গেটে ঢোকার মুখেই দুদিকে দুটো সিংহ দেখতে পাবেন। সিংহদ্বারের মধ্যে দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকেই বাম দিকে দেখতে পেয়ে যাবেন মহাপ্রসাদের কুপন কালেকশানের ঘর। ওখান থেকে আমরা চটপট করে 2টো কুপন কালেক্ট করে নিলাম। যেহেতু আমাদের টাইম ছিল না, 1:10 বেজে গেছে, তাই আগে কুপনটা কালেক্ট করে নিলাম। একদমই হাতে টাইম নেই, 1:15 হয়ে গেছে, মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে। ভোগ প্রসাদ গ্রহণের আগেই দর্শন করে নেব জগন্নাথ দেবের। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে উপরে চলে আসলাম। সত্যি প্রভুর মুখখানা দেখে মন জুড়িয়ে গেল। হাতে টাইম নেই, প্রসাদ গ্রহণের কক্ষও বন্ধ করে দেবে, তাই তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম প্রসাদ গ্রহণের জন্য। এখানে সবাই বসে গেছে প্রসাদ গ্রহণের জন্য। সাইডে একদিকে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওখানে বয়স্করা বসেছেন। চাইলে আমরাও বসতে পারতাম, কিন্তু সবার সাথে এরম নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। এক এক করে দাদারা সব কিছু দিয়ে যাচ্ছেন, পাতা, জল, গ্লাস, লেবু, লঙ্কা, এমনকি লবণও। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে আগের দিন ফোন করে ওনাদেরকে বলে দিতে হবে আপনারা কটা ভোগ প্রসাদ নেবেন। যদি ভোগ প্রসাদ এখানে বসে খান তাহলে পার পার্সন 150 টাকা করে নেবে, আর যদি পার্সেল করে নিয়ে যেতে চান পার পার্সন 180 করে। পার্সেল করে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে কোনো কিছু কৌটো আনার দরকার পড়ে না, এখান থেকে সমস্ত কিছু প্যাকিং করেই দেওয়া। ভোগ প্রসাদ যখন মুখের মধ্যে দিলাম, যেন অমৃত খেলাম, এতটাই টেস্টি হয়েছিল। মেনুতে ছিল সাদা ভাত, পোলাও, মিক্স সবজি, মুগের ডাল, সাথে ছিল ধোকার ডালনা, চাটনি, পায়েস। যে যত খুশি এবং যেটা খুশি নিয়ে খেতে পারে, অসুবিধা নেই, চাইলেই দাদারা দিচ্ছিল। এখানকার ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, চাইলে ওই ফোন নাম্বারে ফোন করে ভোগ প্রসাদের জন্য বুক করে নিতে পারেন। যদি আগের দিন ফোন করতে ভুলে গেছেন কিন্তু ইচ্ছে হচ্ছে জগন্নাথ মন্দিরে আসতে এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে, তাহলে ওই দিনেও ফোন করে কনফার্ম করে আসতে পারেন। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, আবার 4টের সময় খুলবে। তো চলুন এবার আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই আছে দ্বারস্তম্ভ। দ্বারস্তম্ভের একদিকে আছে তুলসী মঞ্চ, অন্যদিকে আছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। সামনে মূল মন্দিরের দিকে এগিয়ে গেলেই নিচে আছে উৎকল। উৎকলে বসেই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। ভোগ প্রসাদ গ্রহণের লোক যদি 30-এর মধ্যে হয় তাহলে কিন্তু এই ভোগ
আনন্দবাজারে বিতরণ করা হয়। এও কিন্তু ঠিক পুরীর আনন্দবাজার বিতরণের মতো। এখানে ভোগ প্রসাদের কুপন মোটামুটি 11টার দিক থেকে দেওয়া স্টার্ট করা হয় এবং দুপুর 1টা-1:30টা পর্যন্ত কুপন দেওয়া হয়। এখানে বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং পানীয় জলের ব্যবস্থা করা আছে। এই মন্দিরের দরজা খোলা হয় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরই বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের ডান দিকে রয়েছে যজ্ঞমঞ্চ। এখানে বিয়েবাড়ির অনুষ্ঠান, অন্নপ্রাশন, পৈতে বা জন্মদিন সমস্ত অনুষ্ঠান কিন্তু পালন করা যায়। যজ্ঞমঞ্চের পাশেই রয়েছে দোতলা অতিথি ভবন। দূর থেকে আসা ভক্তগণ চাইলে এখানে ভাড়া দিয়ে কিন্তু থাকতে পারে। মন্দিরের বাম দিকে রয়েছে অফিস ঘর, যেখানে চাইলে জগন্নাথ দেবের জন্য আনা পোশাকপত্র দিতে পারেন। তারপরেই রয়েছে মহাপ্রসাদ কুপন কাউন্টার, যেখান থেকে প্রসাদ গ্রহণের জন্য কুপন কাটতে হবে। তারপরেই রয়েছে পুজোর সামগ্রী এবং প্রসাদের দোকান। এখান থেকে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য 51 টাকা বা 101 টাকার পূজার সামগ্রী কেনা যায়। আমরা বেশ ভালো দিনেই এসেছি। আজকে এসে এখানে বিয়ে দেখতে পেলাম। এখন দ্বারস্তম্ভের চারিদিকে 7 পাকে ঘুরছে। এখানে আসার বিভিন্ন রুটগুলো বলে দিই। সবথেকে সহজ পথ হচ্ছে ট্রেন। বিবাদীবাগ ট্রেন ধরে খিদিরপুরে নেমে হেঁটে আসতে পারেন। তাছাড়া বাসে আসতে চাইলে 12C বাস হাওড়া থেকে ধরতে পারেন। আর শিয়ালদা বা রবীন্দ্র সদন থেকে আসতে চাইলে 227 ধরতে পারেন। তাছাড়া মেট্রোতে আসতে চাইলে কালীঘাটে নেমে ওখান থেকে খিদিরপুরগামী যে কোনো বাস ধরে এখানে পৌঁছে যেতে পারেন। 4টের সময় মন্দির খোলা হয়েছে। আমরা আবার জগন্নাথ দেবের দর্শনের জন্য উপরে এলাম। মন্দিরের মেন গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। পুরো মন্দিরটা খুব সুন্দর কারুকার্য করা। 1944 সালে একদম ছোট্ট মন্দির ছিল। 2000 সালে নতুনভাবে বড় মন্দির প্রতিষ্ঠা করেন পুরীর রাজগুরু। পুরীর জগন্নাথ মন্দিরে দেবতার মূর্তি যেমন দারুকাঠ দিয়ে তৈরি, ঠিক এখানকার দেবতার মূর্তিও কিন্তু দারুকাঠ দিয়ে তৈরি। পুরীর মন্দির যেই পাথর দিয়ে তৈরি, ঠিক সেই পাথর দিয়েই কিন্তু এই মন্দির তৈরি। আর পুরীর জগন্নাথ মন্দিরে যেভাবে পুজো পাঠ করা হয়, ঠিক সেমভাবেই কিন্তু এখানে পুজো পাঠ করা হয় এবং ভোগ নিবেদন করা হয়। এখানে কিন্তু রথযাত্রা, স্নানযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, মহাশিবরাত্রি, গণেশ পূজা, হনুমান জয়ন্তী, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, প্রতিটা পুজো পার্বণ কিন্তু পালন করা হয়। পুরীর মন্দিরে যেভাবে ধ্বজা উঠতে থাকে, ঠিক সেমভাবে কিন্তু এখানে মন্দিরের উপর ধ্বজা উঠছে। মন্দিরের পুরো দেওয়াল জুড়ে রয়েছে উড়িষ্যার নানান শিল্প শৈলের নিদর্শন, আর রয়েছে বিষ্ণুর নানা অবতারের মূর্তি। যে কোনো মন্দিরে চারিপাশ প্রদক্ষিণ করলে কিন্তু নিজের ভেতরে একটা পজিটিভ এনার্জি ফিল করা যায়। আর জগন্নাথ মন্দির চারিপাশ দর্শন করলে তো আরও অন্যরকম একটা এনার্জি ফিল করা যায়। তো চলুন আপনাদেরকে চারিপাশটা একবার ঘুরে দেখানো যাক। একদম মন্দিরের গা ঘেঁষে কিন্তু বিবাদীবাগ ট্রেন যাচ্ছে। এই ট্রেনে করে এলেই কিন্তু খিদিরপুর স্টেশনে নেমে এই মন্দিরে অনায়াসে আসতে পারবেন। মূল মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও অনেক দেবদেবী আছে। তো চলুন পুরোটা ঘুরে দেখা যাক। মূল মন্দিরের বাম দিকে প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। তারপরেই আছে সরস্বতী দেবীর মন্দির। তারপরেই রয়েছে হনুমানজির মন্দির। তারপরেই রয়েছে বিমলা দেবীর মন্দির। বিমলা দেবী মন্দিরের ডান দিকেই রয়েছে সূর্য মন্দির। বিমলা দেবীর মন্দিরের বাম দিকে কিছুটা এগিয়ে এলেই আছে মাতা সাবিত্রীর মন্দির। পাশে রয়েছে মানত বৃক্ষ, অতি পুরনো একটি বেলগাছ, যেখানে সবাই মানত করে ধাগা বেঁধে দিয়েছে। সাবিত্রী দেবীর মন্দিরের একদম পাশেই আছে লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দিরের পাশেই আছে ভগবত মন্দির, যেখানে আছেন প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। মূল মন্দিরে ঢোকার মুখে ডান দিকে আছে শিব মন্দির এবং নন্দী মহারাজ।
মন্দিরের পাশেই এরকম একটা রুম আছে আর প্রচুর চেয়ারও রাখা আছে। প্রসাদ গ্রহণের পরে চাইলে এখানে বসে একটুক্ষণ রেস্টও নিতে পারেন। মূল মন্দিরের নিচে ধূপ এবং প্রদীপ জ্বালানোর নির্দিষ্ট জায়গা আছে, এখানেই কিন্তু প্রদীপ জ্বালাতে হয়। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।